সজনের ডাঁটা আর মুসুরের ডাল, আর সেই সাথে দিয়ে দিয়েছি একটি করালি আম। বন্ধুরা, আম দিয়ে সজনের ডাঁটা আর ডাল কিভাবে রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার রান্না করা শেষ হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। আমার রান্নাটা শেষ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা কত সুন্দর হয়েছে এবং কালারটাও কি সুন্দর এসেছে। অল্প মশলায় আমি এই রান্নাটা শেষ করব। দেখুন আমি কিভাবে এই রান্নাটা করলাম সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই যে মুসুরের ডাল, আম, সজনে ডাঁটা আমি মশলা সহ নিয়ে নিয়েছি। এখন চুলায় আমি কড়াই চড়িয়ে দিয়েছি। এখন ঢেলে দেব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরেই তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আধা ভাজা করে নিব। একটু পেঁয়াজটা নরম হলে আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। দেখুন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আর সেই সাথে দিয়ে দেব লবণ, হলুদ, জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। বাস, মশলা দেওয়া আমার শেষ। আর কোনো মশলা আমার এই রান্নায় লাগবে না। এই গরমে মানুষের জীবন হাঁসফাঁস করছে, অল্প মশলায় সবজি তরি তরকারি খেলে একটু গরমটা কম লাগবে এবং গরমের হাত থেকে আমরা রক্ষা পাবো। দেখুন আমি ডাল দিয়ে দিলাম। ডালটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালের সাথে মশলাগুলো মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিব 1 মগ গরম পানি। গরম পানি দিলে তরকারির কালারটা সুন্দর থাকে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন আমি এখন 1 মগ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বন্ধুরা, পপি ওয়াশ চ্যানেলে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং মন্তব্য করবেন। এখন আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকার পরেই কিছুক্ষণ পর ফিরে এসে দেখব যে হ্যাঁ, ডালটা আমার বলক উঠে গেছে এবং ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা ডালের সাথে রান্না করলে একটু মোটা মোটা সজনে ডাঁটা হলে খেতে খুবই সুন্দর লাগে। দেখুন আমি দিয়ে দিলাম একটু মোটা সাইজের সজনে ডাঁটা দিয়ে আমি আবার কিছুক্ষণের মধ্যে ঢেকে দেবো এবং ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে আসবে। দেখুন কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি আমার সজনে ডাঁটা কেমনভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন কালারটাও সুন্দর এসছে এবং ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি আম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমগুলি দিয়ে দিলাম। বেশি চিকন করিনি, ডাল আমটা একটু মোটা মোটা যেন পাতে পড়ে সবারই এবং গোটা গোটা হয়ে থাকে। ডাঁটাও গোটা গোটা হয়ে থাকবে, ডালও গোটা গোটা হয়ে থাকবে এবং খেতেও খুব সুস্বাদু হয়ে যাবে। দেখুন ডালটা, আমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন রান্না মোটামুটি আমার শেষ। দেখুন সব একসাথে মিক্সড করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এখন আবার কিছুক্ষণের জন্য অল্প আঁচে আমি রেখে দেবো। অল্প আছে কিছুক্ষণের জন্য রাখার পরে রান্নাটা আমার শেষ হয়ে যাবে। বন্ধুরা দেখুন রান্নাও প্রায় শেষ। এখন ঢাকনাটা তুলে দেখব। রান্নার আমার কালারটাও সুন্দর এসছে এবং রান্নাটাও মোটামুটি সুস্বাদু হয়েছে এবং দেখতেও মজা লাগছে, খেতেও সেই রকমই মজা লাগবে। এই গরমে আমরা সজনে ডাঁটাটা খাই, যেহেতু গরমটা আমাদের কম লাগে। বন্ধুরা আমার রান্না শেষ। আবারও আমি ঢেলে নিলাম বাটিতে। ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।